ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি আছি। তো এই দেখো আমার টেস্টের সমস্ত রিপোর্ট চলে এসছে। এখানে অনেকগুলো রিপোর্ট আছে। তো তার মধ্যে কিছু বুঝি না আমি, এগুলো কেমন রেড করে দেখো এ করে দিয়েছে, মানে এগুলো বোধহয় বেশি আছে, হয়তো কিছু গন্ডগোল। আমি আগেই বলেছি ব্লাড টেস্টের রিপোর্ট আমি বুঝি না। শুধু হ্যাঁ থাইরয়েডটা, আমার থাইরয়েড একদম নর্মাল আছে, যেটা তোমরা বলছিলাম বারবারই। তো থাইরয়েড আমার নর্মাল আছে, এখন থাইরয়েড টেস্টের রিপোর্টটা আমি বুঝি, আমি আগেই বলেছিলাম। তো ওটা নর্মাল আছে, কিন্তু এগুলো সব রেড করা, কী গন্ডগোল বুঝতে পারছি না। কারণ রেড মার্কিং যখন করা আছে নিশ্চয়ই কোথাও তো গন্ডগোল রয়েছে। এই যে দেখো, এই দেখো একটা দুটো তিনটে পর রেড করে মার্ক করে নাম্বারিং করা, এটা আমি বুঝি না। কিন্তু থাইরয়েডের রিপোর্টটা ঠিক আছে, থাইরয়েডের জন্য মোটা হচ্ছিলাম না, আমি এমনিই মোটা হচ্ছিলাম, একদম নর্মাল আছে থাইরয়েড। আজকে সকালে এসে রিপোর্টটা দিয়ে গেছে। এই যে ডাক্তার দেখিয়েছিলাম, তারা তোমাদের এইভাবে দেখে, এই যে এই আমাদের এখানকার এই ডাক্তারকে আমি দেখিয়েছিলাম। আর এই যে এগুলো দেখো কেমন রেড করা, এইগুলো কি গন্ডগোল আছে জানি না। এখানেও এইগুলো, আর এই যে থাইরয়েডটা দেখো, এই যে এটা থাইরয়েডের রিপোর্ট, এটা একদম ঠিকঠাকই আছে। এই যে থাইরয়েড ঠিক আছে, অসুবিধা নেই। তো আরও আছে এইসব বুঝি না। এই হচ্ছে রিপোর্ট আমার। তো এরকমটাও মনে হতে পারে যে হয়তো আমি মিথ্যে কথা বলছি, বা এরকম মনে হতে পারে যে ভিউজ কামাতো না গো, কোনো শখ নেই, এরকম ভিউজ কামানোর কোনো শখ নেই আমার। আর এমন কিছু লাখ ভিউজ আমার নয় যে আমাকে এইভাবে ভিউজ কামাতে হবে, আমার প্রয়োজন নেই নিজের অসুস্থতা নিয়ে ভিউজ কামানোর। শুধু ব্লগ কিছু করতে পারছি না, তোমাদের আপডেট চাই, আপডেট দিতে পারছি না। তো তাই জন্য এইভাবে এই বিছনায় শুয়ে তোমাদের সাথে আমি আপডেট দিয়ে যাচ্ছি, আর কিছুই না। তো আজকের দিনটাই তো, কালকে একবার ডাক্তার দেখাবো, 6টার সময় ডাক্তার আসবে, আমি সন্ধ্যেবেলায় 6টার সময় যাব ডাক্তার দেখাতে। তারপর কী হয়েছে না হয়েছে, আপাতত তো বুকেরটা তো বললাম, বাকি ব্লাডেরটা জানি না কী হয়েছে। যতদূর মানে একটা এখন অবধি যেটুকু বুঝতে পারলাম, থাক ওটা বললাম, কালকে রিপোর্টটা দেখে কি বলে দেখি। তারপরে তোমরা সাবধানে থেকো সবাই। আবার বৃষ্টি শুরু হয়েছে এখানে, এই ওয়েদারের এমনি অবস্থারও তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি আগের তুলনায় আছি, কিছুটা ভালো আছি, ওষুধ খাচ্ছি, কিন্তু খুব উইক হয়ে রয়েছি, পাচ্ছি না উঠতে, মানে ধরে একটু উঠছি, বাইরে যাচ্ছি, আবার এসে শুয়ে পড়ছি না। আর মায়ের বাড়িতে থাকা মানে তো জানো সম্পূর্ণ, মানে মাই সব কিছু করে। ও আমি খাবো না, আমি এখন আপেল মাপেল কিছু খাবো না, না 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 আপেল খাবো না। এই চলছে। মায়ের এখানে যেহেতু রয়েছে, তো যথেষ্ট যেটা হয় আর কি, আমার মা বলে না সবার ক্ষেত্রেই নিশ্চয়ই এরকমটাই হয় যে দুধে ভাতে থাকার মতন একটা ব্যাপার। কিন্তু বাড়ির দিকে তো যেতে হবে, ওর সোমবার থেকে ছেলের পরীক্ষা। তো নিজের তো শরীর 12টা বাজিয়ে দিয়েছি, সারাদিন শুয়েই দিন কেটে যাচ্ছে, শুয়েই দিন কেটে যাচ্ছে। এখন কালকে রিপোর্টটা দেখালে তবে গিয়ে বোঝা যাবে কী হয়েছে, তারপরে আমার ওষুধ ট্রিটমেন্ট আবার স্টার্ট হবে। হ্যাঁ যাও। তো যাই হোক, তোমরা টেনশন অতটা করো না। কি আসলে এই বাড়িতে থাকলে না, একদম রাস্তার সামনে ঘর তো প্রচণ্ড আওয়াজ আসে, প্রচণ্ড আশেপাশে বাড়ির লোকের আওয়াজ প্রচণ্ড আসে। আমার ওই বাড়িতে এই সমস্যাগুলো হয় না, কিন্তু এইখানে প্রচণ্ড মানে শান্তিতে শুতে পারবো না, আশেপাশে এত রাস্তা, মেন রাস্তায় করতে বাড়িটা, ওই জন্য একটু সমস্যা হয়। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুর, আমি ভাবলাম খাওয়া দাওয়া যখন হয়ে গেছে একটু ছোট্ট করে তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই, আর কি বক করা ছাড়া। আর তোমরা যারা ভাবছো যে তোমাদের কমেন্ট, আমি প্রত্যেকের কমেন্ট দেখছি, প্রত্যেকের কমেন্ট কিন্তু নিজের হাতে অ্যাপ্রুভ করছি। হয়তো লাইভে আসতে পারছি না ঠিক কথা, বাট তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি দেখছি, ভেবো না যে দেখছি না। তো যাই হোক, তোমাদের দেখিয়ে দিলাম ব্লাড টেস্টের রিপোর্ট চলে এসেছে। এবার কালকে একটু ভয় লাগছে, বাট ঠিক আছে, অত ভয় পেলে কী হবে বলো, সাহসী হতে হবে, যা হবে হবে, আমি প্রস্তুত। আমি আগের দিনে বলেছি যা হবে আমি প্রস্তুত। দেখা যাক, যাই কী হয় দেখি।
তারপরে কালকে একদম কালকে ডাক্তার দেখিয়ে এসে তোমাদেরকে আমি আপডেট 7টা সন্ধ্যাবেলা 7টা 8টার দিকে দেবো ডাক্তার দেখিয়ে এসে। আপাতত আবার শুয়ে পড়ি, শুয়ে দিন কাটছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমার মতন বেখেয়ালি হলো না, তাহলে এইভাবে বিছানায় শুয়ে পড়বে। আমি অনেক ক্ষেত্রে বেখেয়ালি হয়েছি, নিজের অনেক ভুল রয়েছে, অবশ্যই রয়েছে, তার জন্য নিজের শরীর নিজে খারাপ করেছি। তো যাই হোক, করে ফেলেছি যখন, আর তো এখন আমার আর কিছু করার নেই, আমাকে এটা নিয়ে চলতে হবে। তো চলো দেখা যাক, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।